নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমল করলে গুলি ফেরত হতে পারে, নবীর শেখানো দোয়া, কোরআনে শেখানো দোয়া ফেরত যেতে পারে। আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দিন, যে বৃষ্টি আমাদের উপকার করবে, ক্ষতি করবে না, আমরা সে বৃষ্টি চাই, ঠিক কিনা বলেন? তো আল্লাহর কাছে আমরা সে দোয়া করি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এর অর্থ হলো, হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। আমরা আল্লাহর কাছে আবারও এই দুইটা দোয়া, বৃষ্টি প্রার্থনার দোয়া এবং উপকারী বৃষ্টির দোয়া, বৃষ্টি যেন যেখানে প্রয়োজন সেখানে আল্লাহ তাআলা দেন, সেই জন্য আমরা দোয়া করব, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ভাইরা আমার, বৃষ্টি এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। বৃষ্টি ছাড়া পৃথিবী টিকবে না, বৃষ্টি ছাড়া কোনো সৃষ্টি পৃথিবীতে টিকে থাকতে। এই জন্য বৃষ্টিকে গোটা কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত হিসাবে, করুণা হিসাবে উল্লেখ করেছেন। এই জন্য বৃষ্টি আসা এটা ভালো জিনিস। বৃষ্টি আসা, বৃষ্টি আল্লাহর রহমতের তর্জমানি করে, আল্লাহর রহমতের অনুবাদ করে। বিধায় মাহফিলের শুরুতেই বৃষ্টি, হালকা বৃষ্টির কিছু ফোঁটা নেমে যাওয়া, এটা আমরা মনে করি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে এটি আমাদের প্রতি অনুগ্রহ। আলহামদুলিল্লাহ। বৃষ্টির কয়েকটা সুন্নত আছে ভাই, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে এটা দিয়ে আমরা শুরু করি, কি বলেন? বৃষ্টি যখন আসে প্রথমত আমরা কয়েকটি হাদিস বর্ণিত দোয়া আছে আল্লাহর কাছে, সেগুলো নিবেদন করব। তার দুইটা আমরা অলরেডি করে ফেলেছি। একটা হলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, যার অর্থ হলো, হে আল্লাহ উপকারী বৃষ্টি দেন, যে বৃষ্টি আমাদের কাজে আসবে, উপকারে আসবে। আরেকটা হলো আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা, আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি এমন জায়গায় দিন যেখানে দরকার, খেতে খামারে পাহাড়ে পর্বতে ফসল যেখানে দরকার বৃষ্টি সেখানে, ওয়ালা আলাইনা যেখানে বৃষ্টি হলে আমাদের কষ্ট হবে, ক্ষতি হবে, আমাদের বিপদের কারণ হবে, সেখানে বৃষ্টি দিবেন না। এই জন্য আমরা আল্লাহর প্রতি ইয়াকিন রেখে, শতভাগ বিশ্বাস রেখে, আমরা সবাই আমাদের রব এবং পালনকর্তা হিসেবে আল্লাহকে বিশ্বাস করি কি করি না? তাহলে আল্লাহর কাছে আমাদের মনের প্রাণ খুলে আমরা দোয়া করছি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। ভাইরা আমার, বৃষ্টি যদি অনেক বেশি হয়, মসজিদ আছে উন্মুক্ত, পুরো মসজিদ ইনশাআল্লাহ থাকবে, আমি এখানেই থাকবো, আপনারা সবাই মসজিদে চলে যাবেন, কি বলেন? বৃষ্টি কমে গেছে না? তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন নাকি? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা আমাদের কারোর কারামতি না, এটা হলো কারামতি নবীজির শেখানো দোয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমল করলে গুলি ফেরত হতে পারে, নবীর শেখানো দোয়া, কোরআনে শেখানো দোয়া ফেরত যেতে পারে। আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, আল্লাহ আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দোয়া কবুল করলেও আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, দোয়া যদি আল্লাহ কবুল নাও করেন, বিলম্ব দেন, তারপরেও আমরা আল্লাহর প্রতি ঈমান, আমরা সেই স্বার্থপর মানুষের মতো হব না যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আর আল্লাহ দোয়া কবুল না করলে অথবা দোয়া কবুল করতে একটু দেরি হলে আল্লাহ অনেক সময় পরীক্ষা নেন, ভোগান্তি দেন, কষ্ট দেন, সেই পরীক্ষা দেখে আমরা বিচলিত হব না, সবর করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বৃষ্টির সময়ের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো, বৃষ্টি যখন হয় তখন দোয়া কবুল হয়। কি হয়? দোয়া কবুল হয়। বৃষ্টি যখন পড়ে ওই সময় মনের ভেতর থেকে আল্লাহর কাছে চাওয়া পেশ করতে পারেন। গুরুত্বপূর্ণ একটা দোয়া কবুলের সময় হলো বৃষ্টির সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস আছে। অতএব বৃষ্টির কিছু কিছু ফোঁটা এখনো পড়ছে, আমরা মনে মনে যার যার চাওয়া আছে আল্লাহর কাছে সেগুলো পেশ করতে থাকি। আমাদের মৃত মা বাবার জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য, আমাদের মুরব্বীদের জন্য, আমাদের বন্ধু বান্ধবদের জন্য, আমাদের পরিচিত অপরিচিত অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, অনেকে দুনিয়াতে বেঁচে আছেন অসুস্থ, অনেকে আছেন নানা কষ্টে, অনেকে আছেন নানা পেরেশানিতে, আমরা অনেকে অনেক বিষয় নিয়ে এখনো টেনশনে আছি। আমরা এই বৃষ্টির ফোঁটা যখন পড়ে, বৃষ্টি যখন হয়, তাহতাল মাতার, বৃষ্টির নিচে দোয়া, এটা কবুল করা হয়, এটা ফেরত দেওয়া হয় না। সেজন্য আল্লাহর কাছে আমরা এখন মনে মনে সবাই দোয়া করতে থাকি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বৃষ্টির আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ আছে,
এ ভাই, এখানে আলাপ চলবে না কোনো। এত মানুষ কেন এখানে? কোনো কথা বলা যাবে না। মেহরবানি করে আস্তে আস্তে, এত ঠিক ঠিক করলেও তো আবার হবে না। ঠিক আছে, একটু কথা বললে আমার ডিস্টার্ব হয়, তো আমরা একটু মেহরবানি করে কথা বলবো না, ঠিক আছে ভাই? স্টেজে সবাই চুপচাপ থাকবো মেহরবানি করে, এমনকি নাড়াচড়াও করবো না। নাড়াচড়া বলতে খুব বেশি উঠা বসা আসা যাওয়া করবো না। জি, জাযাকুমুল্লাহ খাইর। ভাইরা আমার, তাহলে বৃষ্টির সময়ের সুন্নত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম না? বৃষ্টি থেমে গেছে না? থেমে গেছে না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকরিয়া। আল্লাহ যদি আবার বৃষ্টি জবজবায় দেয়, তবু আমরা আল্লাহর নাশুকরিয়া আদায় করব? আমাদের যা কল্যাণের সেটাই আল্লাহ আমাদেরকে দিবেন। যদি কখনো আল্লাহ আমাদের কষ্টের মধ্যে ফেলেন, আমরা ধরে নেব আল্লাহ পরীক্ষা করছেন, আমরা ইনশাল্লাহ সবর করব, ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন। বৃষ্টির সময়ের সুন্নতের কথা বলছিলাম। বৃষ্টির সময়ের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো, যেটা আমার বিশ্বাস 99% জন এখানে যারা আছি আমরা ইতিপূর্বে শুনি নাই বা আমরা জানি না, নতুন শুনতেছি। ভালো করে কান খাড়া করে শুনে রাখেন। সেটা হলো, মাঝে মধ্যে বৃষ্টির পানি হালকা পাতলা গায়ে লাগানো সুন্নত। মাঝে মধ্যে বৃষ্টির পানি হালকা পাতলা একটু শরীরে লাগানো কি সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই সুন্নাতের কথা শুনে জবজবায় যখন বৃষ্টি হবে মুষলধারে, আধা ঘন্টা 1 ঘন্টা শিয়াল ভেজা ভিজে এরপরে ঠান্ডা লাগায় এসে আমার দোষ দিয়েন না। কথা কি বুঝতে পারছেন? হালকা পাতলা বৃষ্টির পানি গায়ে লাগানো, যার যতটুকু সহ্য করার ক্ষমতা আছে, কারোর ঠান্ডার অ্যালার্জি আছে, কারোর অন্য সমস্যা আছে, সেগুলো মাথায় রেখে যার যতটুকু সহন করার ক্ষমতা আছে ততটুকু আমরা করব। বৃষ্টির পানি, বাংলাদেশের মানুষ বৃষ্টি প্রধান, বৃষ্টি প্রবণ আমাদের প্রকৃতি, এখানে প্রায় বৃষ্টি হয়, বাদল দিনে বৃষ্টি হতেই থাকে অনবরত। তো বৃষ্টির পানি গায়ে লাগে না এরকম তো আমাদের কারোরই হয় না, সবারই কম বেশি গায়ে। কিন্তু বৃষ্টির পানি যখন গায়ে লাগে তখন দৌড় দিয়ে আমরা হয়তো কোথাও লুকায়, কোথাও ছাতা নেওয়ার চেষ্টা করি। এই চেষ্টা করাটাও ঠিক আছে, এটাও দোষের না। কিন্তু বৃষ্টির পানি যখন পড়ে গায়ে, মাঝে মধ্যে নিয়ত করে নিব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৃষ্টির পানিকে আল্লাহর রহমত, আল্লাহর করুণা হিসেবে আখ্যায়িত করেছেন, আসমান থেকে উপরের দিক থেকে এসেছে। অতএব এই পানি বরকতের পানি, রহমতের পানি একটু হলেও যদি গায়ে লাগে সেটা আমাদের জন্য কল্যাণের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ছিল, তিনি উৎসাহ দিয়েছেন বৃষ্টির পানি একটু গায়ে লাগানোর জন্য। সেই নিয়তে যখন বৃষ্টির পানি গায়ে লাগবে, ওই নিয়তে একটু গায়ে মাখবেন, একটু লাগাবেন এবং বৃষ্টির পানিকে উপভোগ করবেন সুন্নাত পালনের নিয়তে। ইনশাআল্লাহ তখন বৃষ্টির পানিতে যে ভিজলেন, ওই ভিজার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সুন্নাত পালন করার সওয়াবের ভাগীদার হবেন। চেষ্টা করব না আজ থেকে ইনশাআল্লাহ। বৃষ্টির সময়ে মাঝে মধ্যে এটা করতে হয় এবং এটা সুন্নাহ। আমরা শৈশবে বৃষ্টি হলে, আমরা যখন ছোট ছিলাম তখন দৌড় দিয়ে বের হয়ে যেতাম। এখনো গ্রামের ছেলেফেলেরা হয়তো যায়, একটু বৃষ্টির পানি গায়ে লাগায়, আবার বেশি লাগালে ঠান্ডা লাগবে, মা বাপ ধরে নিয়ে আসে, সেটাও ঠিক আছে। হালকা পাতলা মাঝে মধ্যে সুন্নত আদায়ের নিয়তে বৃষ্টির পানি গায়ে লাগাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বৃষ্টি দিয়া পরীক্ষা নিলেন যে কোনগুলো আগে দৌড় দেয় আর কোনগুলো পরে দৌড় দেয়। যারা আগে দৌড় দিছেন তারা ফেল করছেন, ব্যাপারটা এরকম না। আমরা বাঙালি খুব সহজে যোগ বিয়োগ কষে ফেলাই, ঠিক না বে ঠিক? কারোর মসজিদ থেকে বের হয়ে যেতে দেখছি, আমরা চিন্তা করতেছি ব্যাপার কি, বেটা জুতা চোর নাকি, এখনো জামাত হয় না, সে মসজিদ থেকে বাইরে কই যায়? হতে পারে বেচারার অজু গেছে। আমরা মানুষের প্রতি বেশিরভাগ ক্ষেত্রে কুধারণা করি, ঠিক না? এই যে যারা উঠে গেছে এতক্ষণ, সবাই তো খুব জোরে জোরে ঠিক ঠিক বললেন যে এরা পরীক্ষায় ফেল করছে, উঠে গেছে। ব্যাপারটা এত সহজ না। হতে পারে তার ঠান্ডার অ্যালার্জি আছে, তাহলে নিজের শরীরকে কষ্ট দেওয়া, নিজেকে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া, এটা বরং নিষেধ। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমাদেরকে ধ্বংসের দিকে নিজেদেরকে নিজেরা ঠেলে দিবা না, এটা ঠিক না। অতএব যারা চলে গেছে তারা যদি অ্যালার্জির কারণে যায় তাহলে ঠিক আছে, আর যদি ঝামেলা থেকে বাঁচার জন্য দৌড় দেয় তাহলে ঠিক নাই। আল্লাহ আমাদের সবাইকে যতক্ষণ বসবো, যতক্ষণ শুনবো, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, আল্লাহকে খুশি করার জন্য, কিছু জ্ঞান অর্জন করার জন্য, কোরআন হাদিসের কথা জানার জন্য এবং সাথে আমলের উদ্দেশ্যে, এগুলোকে নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে
আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, বৃষ্টি চলে গেছে। তাহলে এবার আল্লাহ তাআলার প্রতি শুধু শুকরিয়া আদায় করার বিষয় না, শিক্ষা গ্রহণ করার বিষয় আছে পাশাপাশি। যে শুকরিয়া আদায় করব, শিক্ষাও গ্রহণ করব। ইমানদারের যে কোনো মুসিবতে সবার আগে কার দিকে ধাবিত হব আমরা? আল্লাহর দিকে। বৃষ্টি হয়েছে, আমার অসুবিধা হচ্ছে, সাথে সাথে দোয়া। অসুস্থ হয়েছি, কষ্ট হচ্ছে, সাথে সাথে 2 রাকাত নামাজ, এরপর একটু হাত তুলে দোয়া। কোন একটা মুসিবত হয়েছে, সাথে সাথে দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর জুতার ফিতা ছিঁড়ে গেছে, জুতার ফিতা ছিঁড়ে গেছে, তখনও সে ওইটা ঠিক করবে যে আল্লাহর কাছে সাহায্য চাইবে। আমরা চিন্তা করি যে জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটা জোড়া দিতে তো আমার 2 মিনিট লাগবে, এর জন্য আবার আল্লাহর সাহায্য চাইবো? ইমানদার ছোট বড় যে কোনো বিষয় আল্লাহর সাহায্য চাইবে। আমি ঠিক করব, ঠিক আছে, আগে আল্লাহর কাছে দোয়া করে নেব। মনে মনে দোয়া করতে পারি, আমার হাত তুলে 2-5 মিনিট ধরে দোয়া করতে হবে এমন কোনো জরুরি না যে আল্লাহ তুমি আমাকে এটার একটা বিপদ, খুব ছোট বিপদ হতে পারে, ক্ষুদ্র বিপদ থেকে অনেক সময় বড় বিপদ হয়, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আমার জন্য সহজ করো। এইভাবে আল্লাহর দিকে আমাদের বেশি বেশি ধাবিত হতে হবে, দোয়া করতে হবে। অসুখ হলে ওষুধের কথা, ডাক্তারের কথা যত তাড়াতাড়ি মনে পড়ে, বেশিরভাগ মানুষের আমাদের আল্লাহর কথা এত তাড়াতাড়ি মনে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, দৌড় দিয়া পালানোর কথা যত তাড়াতাড়ি মনে হয়েছে, বৃষ্টির দোয়াটা পড়ার কথা এত তাড়াতাড়ি মনে। এই বৃষ্টি না আসলে এতগুলো কথা আমরা শুনতে পারতাম? আমি তো আজকে বৃষ্টির ওয়াজ করার কথা না, তো আল্লাহ তাআলা কয়েক ফোঁটা বৃষ্টির পানি ফালায়া এই উসিলা আমাদেরকে বৃষ্টি সংক্রান্ত অনেকগুলো কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এই বৃষ্টি আমাদের জন্য কল্যাণের হয়েছে না অকল্যাণের? এইটা তো একটা আমরা দেখলাম, এরকম আমাদের অজান্তে আরো বহু কল্যাণ থাকতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং হাদিস দ্বারা আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। ভাইরা আমার, অনাবৃষ্টি আপনারা ভুলে গেছেন কিনা আমি জানি না। গত বছরের কথা, গ্রীষ্মে এত পরিমাণ গরম ছিল বাংলাদেশে, এবং আবহাওয়াবিদরা বলছেন যে সামনের বছর নাকি, সামনের গরমে নাকি আরো ভয়াবহ গরম আসছে। এই বছর শীতেও বাংলাদেশে ভয়াবহ শীত ছিল, এত শীত কখনো ছিল না। এবং গেল আপনার বর্ষার মৌসুম প্রায় পার হতে যাচ্ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। বৃষ্টি না হওয়ার ফলে আমাদের ফসল, ক্ষেত খামার এগুলো সব ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মরে যায়। এই বৃষ্টি আল্লাহ তাআলা যদি বন্ধ করে দেন, তাহলে এমনিতেই প্রাণ শেষ হয়ে যাবে, এমনিতেই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জন্য বৃষ্টি সবসময় আল্লাহ তাআলার রহমত। তবে হ্যাঁ, কখনো কখনো অতিরিক্ত বৃষ্টি দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন, কখনো আযাব পাঠান, কিন্তু সাধারণত স্বাভাবিক বৃষ্টি হলে সেটি আল্লাহ তাআলার রহমতই হয়, অনুগ্রহ হয়, করুণা হয়। বাংলাদেশ বৃষ্টির দেশ তো, সেজন্য বৃষ্টির কদর আমরা বুঝি না। বৃষ্টি আসলে আমরা দৌড় দিই এবং বোঝা মনে করি। মধ্যপ্রাচ্যের মানুষ, সৌদি আরবের মানুষ, তারা বুঝে বৃষ্টির কত মূল্য। তারা একটু বৃষ্টি হলে, এই ব্রাহ্মণবাড়িয়ার বহু মানুষ সৌদি আরব থাকেন, আপনারা অনেকে দুবাই থাকেন, সেখানে এরাবিয়ানদেরকে দেখছেন আপনারা, একটু বৃষ্টি হলে এরা বাইরে পাগল হয়ে দৌড়ে যায় গায়ে পানি দেওয়ার জন্য। কারণ বৃষ্টি সারা বছরের ভেতরে 2-4 দিন তাদের দেখতে কষ্ট হয়ে যায়, দেখে না তারা। এই জন্য একটু বৃষ্টি আসলেই তারা অস্থির হয়ে যায়। আর বাংলাদেশে মানুষ আমরা, মেঘ না চাইতেই বৃষ্টি আমাদের সকাল বিকাল। যদিও আমাদের দেশের অবস্থাও ভালো না। গত বছর আপনারা জানেন, সারা দেশে উলামায়ে কেরাম বৃষ্টি প্রার্থনার নামাজ পড়েছেন, আমরা বৃষ্টি প্রার্থনার নামাজ ঢাকায় পড়েছি। এত অনাবৃষ্টি হয়েছে যে বৃষ্টি প্রার্থনার জন্য দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে উলামায়ে কেরামকে আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদতে হয়েছে, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়তে হয়েছে। বৃষ্টি হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। অতএব এই বৃষ্টি আল্লাহর অনুগ্রহ, এই বৃষ্টি আল্লাহর করুণা। আল্লাহ আপনি আমাদের দেশে বৃষ্টি, আপনি আমাদের দেশে গরমের সময় গরম, শীতের সময় শীত, যেটা যখন প্রয়োজন আমাদেরকে পরিমিত এবং প্রয়োজন মতো দান করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের বৃষ্টি, অতিবৃষ্টি, আমাদের অতি ঠান্ডা এবং অতি গরম, কোনোটা যেন কষ্টের কারণ না হয়। গরিব দেশ, আমাদের কিছুই নেই। মিডল ইস্টের মানুষের এসি আছে প্রত্যেকের ঘরে ঘরে, গাড়িতে গাড়িতে। আমাদের এত এসি নাই, এত বিদ্যুৎ নাই। আল্লাহ এত শীত নিবারণ করার মতো হিটারের ব্যবস্থা নাই, গিজারের ব্যবস্থা নাই। আল্লাহ এত বৃষ্টি সামলাবার মতো পরিস্থিতিও আমাদের নাই। অতএব আমাদের এই গরিব দেশের প্রতি আপনি রহম করুন, আমাদেরকে বৃষ্টি, ঠান্ডা, গরম সব কিছু পরিমিত দিন, যা দরকার তা দিন। বেশি বেশি করে আল্লাহর কাছে আমরা দোয়া করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের এই প্রিয় স্বদেশকে, গোটা পৃথিবীকে, মুসলিম মিল্লাতকে আল্লাহর রহমত এবং শান্তির চাদরে ঢেকে রাখুন, বলুন আমিন।
তাহলে বৃষ্টির কতগুলো সুন্নতের কথা কিন্তু আমরা শুনে ফেললাম। বৃষ্টির সময় দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। বৃষ্টির সময় যদি বজ্র হয়, বাতাস হয়, তখন ভিন্ন দোয়া। আর বৃষ্টি যখন হয় তখন ওই মুহূর্তে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে মনে মনে দোয়া করতে হয়, বা হাত তুলেও দোয়া করতে পারেন। যখন বৃষ্টি হয় তখন আর দোয়া উ তাহতাল মাতার, বৃষ্টির পানির নিচে, মাথার উপরে বৃষ্টি হচ্ছে, নিচে বসে দোয়া করলে দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না। আর একটা বিষয় হলো যে বৃষ্টি যখন হয় তখন বৃষ্টির পানি একটু গায়ে লাগানো, হালকা পাতলা, যতটুকু সহনীয় পর্যায়ের সুন্নাত, আল্লাহর রহমত, এটা নিজের শরীরে লাগানো সুন্নাত। সুন্নাতের নিয়ত করে মাঝে মধ্যে বৃষ্টির পানি লাগাবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, বৃষ্টি দিয়েই তো ওয়াজ শেষ হয়ে গেল মনে হয়, নাকি? আচ্ছা, ওয়াজ এখনো শুরুই হয়নি। দেখেন বৃষ্টি গেছে গা, না একদমই চলে গেছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ আপনার শুকর, আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার ইউটিউবাররা সব টাইটেল দিবে যে দোয়া পড়ে বৃষ্টি ঠেকায় দিস। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করো। উল্টা পাল্টা টাইটেল দিয়া, উল্টা পাল্টা হাস্যকর টাইটেল দিয়ে ইসলামকে হাসির পাত্র বানাবেন না ইউটিউবার ভাইরা। টাইটেল দেন, ঠিক আছে, যে হ্যাঁ মাহফিলে বৃষ্টি হয়েছে, দোয়া করছে সবাই, আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, দেন। কিন্তু এমনভাবে টাইটেল দিয়ে দিলেন, একবারে রাতের দিন বানাই দিলেন, দিনের রাত বানাই দিলেন। আল্লাহ তাআলা আমাদের ইউটিউবার ভাইদেরকে হেদায়েত দান করুক। আর এই ঠিক ঠিক বলা ভাইগুলোকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। সবাইরে আল্লাহ তাআলা হেদায়েত দান। আলহামদুলিল্লাহ। ওয়াজ তো শেষ মনে হয়, আর দরকার আছে? প্রশ্নোত্তরে চলে যায় নাকি? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। মরহুম শফিকুল হক জিতু ভূঁইয়ার পরিবারের পক্ষ থেকে আয়োজিত ইসলামিক কনফারেন্স এর সম্মানিত সভাপতি এবং অত্র এলাকার সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, মুরব্বী এবং বয়োবৃদ্ধ যে সমস্ত আমার শ্রদ্ধাভাজন বাবাজিরা আছেন দূর দূরান্ত থেকে, এবং অত্র এলাকার আমার কোরআন এবং হাদিস প্রেমী ভাইয়েরা, পর্দার আলে থাকা আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলো দ্বারায় আলোকিত হওয়ার, এই মজলিস থেকে আলো গ্রহণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনারা জানেন আমি গত বছর মাহফিল না করার ঘোষণা দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ সেই ঘোষণার উপর আমরা আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে অটলও ছিলাম, আছি। এখন নতুন বছরে মানুষ ফাঁক বের করেছে যে আপনি গত বছর বলছেন মাহফিল করবেন না, তো এটা তো নতুন বছর, তাহলে এই বছর শুরু করেন। তো এরকম ফাঁক ফোকর অনেকে বাহির করছে। তবে আজকের মাহফিলটি কোনো ফাঁক ফোকরের মাহফিল না। আজকের প্রোগ্রামটা মসজিদে হওয়ার কথা ছিল। এই মসজিদে প্রত্যেকটা প্রোগ্রামে সেট হওয়ার পর দেখা যায় আর জায়গা হয় না, শেষ পর্যন্ত মসজিদেরই সামনে, যে মসজিদের সামনেই মানুষকে উন্মুক্ত করে দিতে হয়। এই হলো পরিস্থিতি। তো আজকের এই মাহফিল, আপনারা জানেন যে অত্র এলাকার কৃতি সন্তান ছিলেন জনাব শফিকুল হক ভূঁইয়া, জিতু ভূঁইয়া নামে পরিচিত, এই তালতলাবাসীর কাছে খুবই পরিচিত। তার আমেরিকা প্রবাসী মেয়ে, আমার শ্রদ্ধেয়া বোন খাদিজা আক্তার, এই জিতু ভূঁইয়ার মেয়ে, তিনি গত 2 বছর যাবৎ এই মাহফিলের জন্য বিভিন্নভাবে আমাকে অনুরোধ করেন। তার অনুরোধ ফেলানোর সুযোগ থাকে না, যার কারণে আমি এই মাহফিলে কষ্ট করে এসেছি। আমার শরীরও পুরোপুরি সুস্থ না। আর আপনারা জানেন যে আমি সাধারণত আগের ওয়াদা করা কিংবা খুব জরুরি কোনো প্রোগ্রাম ছাড়া কোনো প্রোগ্রামেও যাই না, এখন যেতে পারি না, শরীরও কুলায় না, সময়েরও ব্যস্ত স্বল্পতা আছে, সব মিলিয়ে। তো এই মাহফিলটায় আসা হলো এই জিতু ভূঁইয়া সাহেবের মেয়ের, ওনার অনুরোধের কারণে, ওনার নির্দেশের কারণে, এবং আলহামদুলিল্লাহ তার উসিলায়, তার মাধ্যমে এই মসজিদের উন্নয়নমূলক কাজ যেমন হচ্ছে, আজকে একটা মাহফিলেরও আয়োজন হয়েছে। আমরা মরহুম শফিকুল হক সাহেবের জন্য দোয়া করি, জিতু ভূঁইয়ার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ভুল ত্রুটি মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, এবং তার স্ত্রী, তাকে এবং অত্র এলাকার এই তালতলার কবরস্থানে অনেক মৃত মানুষ শায়িত আছেন, অনেক মুসলিম নরনারীরা দুনিয়া থেকে চলে গেছেন, তারা শায়িত আছেন। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবার প্রতি রহম এবং মঞ্জুর করেন,
আল্লাহ তাআলা সবাইকে মাগফিরাত নসিব করেন। ভাইরা আমার, আমরা একটা ছোট্ট বিষয়ের উপরে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জিতু ভূঁইয়ার মেয়ে, আমি যতটুকু জানি, তার কিছু কিছু সেবামূলক কাজ এগুলো আমার চোখের সামনে হয়, আমি জানি। এ এলাকায় মানুষের কল্যাণে, অভাবী মানুষদের অভাব দূর করার জন্য নানা রকম সেবামূলক কাজ যে আল্লাহর বান্দি করেন, আমার নিজেরই অবাক লাগে। যারা সাধারণত দূর দেশে চলে যায়, ইউরোপ আমেরিকাতে চলে যায়, তারা সে সমস্ত দেশে যায় যখন নাগরিকত্ব পায়, ব্যবসা বাণিজ্য সেটেল হয়ে যায়, নিজস্ব ঘরবাড়ি হয়ে যায়, সেখানে একটা ভালো সামাজিক অবস্থান হয়ে যায়। সাধারণত দেশে জমি জমা যা আছে, অনেকে, আমি সবার কথা বলছি না, অনেকে জমি জমা যা আছে সেগুলো বিক্রি করে ওখানে নিয়ে আরও কিছু করে। ঠিক না ঠিক? আমি এরকম হাজার হাজার লোকের ঘটনা জানি, দেখি, উপলব্ধি করি, যারা এই উন্নত দেশগুলোতে পাড়ি জমানোর পর তাদের দেশে থাকা সহায় সম্পদ বিক্রি করে পারলে সেখানে নিয়ে চলে যায়। কিন্তু এর বিপরীতে আল্লাহর নেককার বান্দাবান্দিও আছেন। এই জিতু ভূঁইয়া সাহেবের মেয়ে, আমি জানি যে ট্রাকে ট্রাকে মালামাল এনে রমজানে বিভিন্ন সময়ে বিভিন্ন কাপড় চোপড়, খাবার দাবার এগুলো ঘরে ঘরে পৌঁছায় দেয়। এই যে আল্লাহর বান্দি পৌঁছায় দেয়, আমি নিজের চোখের সামনে দেখা এই কাজগুলো সে তার এলাকার মানুষের জন্য করে। আমার মনে হয় এলাকাবাসী হিসাবে আপনাদের আল্লাহর কৃতজ্ঞতা যেমন আদায় করা উচিত, ঠিক আল্লাহর বান্দির কৃতজ্ঞতাও আপনাদের আদায় করা উচিত। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ নেয়ামত আরও বাড়ায় দেন। আর মানুষের কৃতজ্ঞতা যদি আদায় না করেন, তো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে সেটা আল্লাহ কবুল করবেন না, বা এটা প্রকৃত কৃতজ্ঞতা হবে না। আল্লাহর শুকরও আদায় করতে হবে, বান্দার শুকরও আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সে সমস্ত অবদানের স্বীকৃতি দেওয়ার, শুকর আদায় করার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোনো এলাকাতে কোনো ছেলে মেয়ে অগ্রগতিতে আল্লাহ দান করলে অগ্রগতি, কেউ আগায় যেতে পারলে, কত মানুষ আছে আমি দেখেছি, বিদেশে কেন দেশে পর্যন্ত আছে, ঢাকা থেকে গ্রামে ভুলেও আসে না, এলাকাবাসীর জন্য কিছুই করতে চায় না, শুধু নিজের আখের গোছা আছে না। আর যারা এলাকা মানুষের জন্য কিছু করে, না নোট চায় না ভোট চায়, ভোটও চায় না নোটও চায় না, কোনো ধান্দা নাই, কোনো ধান্দা নাই, আল্লাহকে খুশি করার জন্য করে, সেই মানুষগুলোকে অনেক সময় এলাকাবাসী অনেকে পারলে খোঁচায়। আমি অনেককে দেখছি তারা ভালো কাজ বন্ধ করে দেয়। কেন? বলে যে ভালো করতে গিয়ে আরো খারাপ হয়েছে, আছে না নাই? উল্টা আরো নাশুকরি করে, নেয়ামতের কদর করে না। নেয়ামতের না কদরি করলে, নাশুকরি করলে আল্লাহ নেয়ামত ছিনিয়ে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামতের কদর করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করা। এই বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন তোমরা আমার স্মরণ করো। তোমরা যদি আমার স্মরণ করো, আল্লাহ ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে আমাদের আলোচনা করবেন, আমাদের স্মরণ করবেন। এটা আমাদের জন্য বিরাট বড় সম্মানের বিষয়। কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট যদি কারোর একজন সাধারণ মানুষের আলোচনা তার দরবারে করে, তার প্রশংসা যদি করে, আমরা প্রত্যেকটা মানুষ গর্ববোধ করি, তাই না? সেখানে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে থাকা ফেরেশতাদের কাছে আলোচনা করবেন। কাদের? যারা দুনিয়াতে আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর কথা বলে, আল্লাহর আলোচনা করে, আল্লাহর আলোচনা শুনে, আল্লাহর নির্দেশ আদেশ নিষেধ এগুলো জানে, শুনে আমল করে, এদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ এতটা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে তাদের আলোচনা করে। এবং আল্লাহ আরো বলেছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, না শুকরি করবা না, কুফরি করবা না। তাহলে এখানে শুকরিয়ার বিপরীতে আল্লাহ তাআলা কুফরি উল্লেখ করেছেন। তার মানে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে মানুষ ইমানদার হয়, আর আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করলে, শুকরিয়া আদায় না করলে, নেয়ামতের অস্বীকার করলে, নাশুকরি করলে সেটা হয় কুফরি। সেটা হয় কি? কুফরি। অতএব আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে হাকিমের মধ্যে, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে শুকরগুজার বান্দা খুব কম আছে। খুব কম সংখ্যক মানুষই আছে যারা
কৃতজ্ঞ, সমাজের মধ্যে অকৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি। অকৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি, আর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে এরকম মানুষের সংখ্যা পরিমাণ কম।